আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, এবারের বর্ষা মৌসুমে পটুয়াখালী অঞ্চলে আবহাওয়ার অস্বাভাবিকতা কি খুব বেশি, আর স্থানীয় কৃষক ও জেলেরা এই আবহাওয়ার কেমন ক্ষতির শিকার হচ্ছেন জানাবেন। পটুয়াখালীতে কিন্তু গত কয়েক মাস ধরে ধারাবাহিক যে আবহাওয়া খারাপ ছিল, লঘুচাপ নিম্নচাপ, তাতে কিন্তু স্থানীয় জনজীবনে ব্যাপক ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে অর্থনীতিতেও। আপনি জানেন যে পটুয়াখালী অনেক জেলেরাই সাগরগামী, তারা কিন্তু ইলিশ আহরণ করে থাকে। সেই ক্ষেত্রে দফায় দফায় এরকমের নিম্নচাপ লঘুচাপ হওয়ার কারণে সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত থাকে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সাগরে তাদেরকে যাইতে নিষেধ করা হয়। সেজন্য তারা কিন্তু কিনারে বসে বেকার সময় কাটায়, যার জন্য তারা ইলিশ আহরণ করতে পারে না। লক্ষ লক্ষ টাকা এক একজন জেলের বা ট্রলার মালিকদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। পাশাপাশি এরকমের আবহাওয়া বিরাজ করায় পটুয়াখালী কৃষি প্রধান জেলা হিসেবেও বিভিন্ন সময় কিন্তু মৌসুমী এবং যে এই ফলগুলো থাকে, সবজিগুলো থাকে, এবং পাশাপাশি আমন, বোরো, ইরি নানান ধরনের কিন্তু ধান চাষেরও প্রস্তুতি নিয়ে থাকেন। এখন কিন্তু আমন মৌসুম এবং আমনের বীজতলা তৈরির সময়। আপনি জানেন যে গত কয়েকদিন আগে যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে পটুয়াখালীর বিভিন্ন এলাকার ভেরিপথ ভেঙে সেখানে পানি প্রবেশ করে। এখনো অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে। তবে গত কয়েকদিন পরে আজকে একটু সূর্য দেখা মিললেও মেলার কারণে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে শ্রমজীবী মানুষগুলো আবার বের হয়ে আসছেন, রাস্তাঘাটে বিভিন্ন কাজ করছেন, পাশাপাশি ক্ষেত খামারেও তারা কাজ করছেন। তবে কৃষি বিভাগের তথ্য মতে অনেক জায়গায় হাজার হাজার হেক্টরের জমির কিন্তু এমন বীজতলা নষ্ট হয়েছে, এবং অনেক জায়গায় এখন পর্যন্ত পানি জলাবদ্ধতা বা প্লাবিত থাকায় নিম্ন অঞ্চল, সেখানে যে মৌসুমী সবজি ছিল সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আজকে যে স্বাভাবিক জীবনযাত্রা এখনো কিন্তু আমরা দেখেছি যে ৯টা পর্যন্ত স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে, এখন পর্যন্ত উড্ড করা হয়নি। তবে স্থানীয়দের ধারণা যে এখন বৃষ্টি কমে আসলে তবে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরবে এবং কৃষি ক্ষেতে আবার কাজ করা শুরু করবে।